জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি শেখ হাসিনা সহ 3 জনের আনুষ্ঠানিক বিচার শুরু। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নির্দেশনায় সরকারের প্রশংসা করলেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন চাইলেন মান্না। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার ৬৮.৪৫%। জিপিএ 5 পেয়েছেন ১,৩৯,০৩২ জন। এবং টানা বৃষ্টিতে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর শতাধিক গ্রাম প্লাবিত। কুমিল্লা বোর্ডের এইচএসসি ও ডিগ্রি পরীক্ষায় স্থগিত। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সঙ্গে গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আগস্ট আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এই ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দায় স্বীকার করে এই বক্তব্য দেন সাবেক আইজিপি। এদিন পলাতক হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই মামলায় আগামী 3 আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন শেষে 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 2024 সালের 14 জুলাই গণভবনে একটা সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা, যে সিভিলিয়ান ছাত্র জনতা, তাদের উপরে যে আক্রমণ শুরু হয়, সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়, প্রায় 25,000 ছাত্র জনতাকে আহত করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে বলেন, রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে যে অপরাধ সংগঠিত হয়েছে তার রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চান তিনি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে তা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এই সময় অন্যান্য বক্তা বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনও বিভিন্ন জায়গায় স্বৈরাচারী মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। যখন আমাদেরকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়, 24 ঘন্টা লকআপে রেখে আমাদের মানসিক নির্যাতন করা হয় এবং সর্বশেষ 5 আগস্টের 2 দিন আগে আমাদের খাবার এবং পানীয় বন্ধ করে দিয়ে নির্যাতন নিপীড়ন করা হয়। আওয়ামী লীগের শাসনামলে সাংবাদিকদের নির্মম নির্যাতন এবং অত্যাচারের কথা তুলে ধরেন ভুক্তভোগী সাংবাদিকরা। ছাত্র জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এমন কথা তুলে ধরেন তারা। এ সময় সাংবাদিক নেতারা বিভিন্ন দাবি দাওয়াও তুলে ধরেন। বাংলাদেশের গণতন্ত্র যাতে সুসংহত হয় সেই চেষ্টাই করা উচিত, কারণ কোনোভাবে প্রেসিডেন্ট যদি আবার ফিরে আসে তাহলে কিন্তু আমাদের সবার জীবনে দুর্ভোগ নেমে আসবে। গণমাধ্যমগুলো একটি পক্ষ, ছোট্ট একটি পক্ষ যখন জুলাই বিপ্লবের পক্ষ ছিলেন, বেশিরভাগ তখন জুলাই বিপ্লবের বিপক্ষে ছিলেন। সেই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। এখানে আমি মনে করি আত্মতৃপ্তির, স্বস্তির কিছু নেই। ব্যক্তি হাসিনা গেলেও আমরা চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি প্রশাসনের রন্দে রন্দে, আপনি জুডিশিয়ারি বলবেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলবেন, পুলিশ বলবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলবেন, প্রত্যেকটি জায়গায় ওই ফ্যাসিবাদের দোসররা কিন্তু এখনো ঘাপটি মেরে পড়ে আছে।
আপনারা যারা যারা জাতীয় ঐক্যের এত বড় বড় স্লোগান তুলছেন, খেয়াল করেন নিজেরা তো ঐক্যবদ্ধ থাকতে পারেন না। জাতীয় ঐক্য কি রকম? জাতীয় ঐক্য মানে আমাদের মতপার্থক্য থাকলেও আমরা মূল প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়ে। যারা বলেন বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, এটি অন্যায়। ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। And he deserves thanks for that. আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেভাবেই যেন কাজ করে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেএম জাহিদ বলেন, ধমক দিয়ে মব সৃষ্টি করে এদেশে আর কোনো কিছুই আদায় করা যাবে না। এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। আমরা বলতে চাই, আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। শেষে আয়োজকদের পক্ষ থেকে নির্যাতিত বিভিন্ন সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাশের হার ৬৮.৪৫%। দুপুর ২টার দিকে এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি সমমান পরীক্ষায় ১৯,০৪,০৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩,০৩,৪২৬ জন পাশ করেছে। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩.৭৯% বেশি পাশ করেছেন। এছাড়া জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। সাইফুল ইসলাম নয়ন রিপোর্ট করেছেন। সারা দেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড সহ কারিগরি ও মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৭৭.৬৩% শিক্ষার্থী পাশ করেছেন, আর বরিশাল বিভাগে সবচেয়ে কম ৫৬.৩৮% শিক্ষার্থী পাশ করেছেন। এছাড়া ঢাকা বোর্ডে ৬৭.৫১%, কুমিল্লায় ৬৩.৬০%, যশোরে ৭৩.৬৯%, চট্টগ্রামে ৭২.৭%, সিলেটে ৬৮.৫৭%, দিনাজপুরে ৬৭.৩%, ময়মনসিংহে ৫৮.২২% পরীক্ষার্থী পাশ করেছেন। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৮.৯% ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৩.৬৩% পরীক্ষার্থী পাশ করেছেন। অন্যদিকে ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাশ করেননি। তবে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। বাবা মায়ের স্বপ্ন পূরণই তাদের লক্ষ্য বলে জানান। রেজাল্টটা পেয়ে আমার খুবই ভালো লাগছে। আশা করেছিলাম এমনই একটা রেজাল্ট হবে, তো সৃষ্টিকর্তার কৃপায় এমনই রেজাল্ট এসেছে। পরিবারের সবাইও খুশি, সবাইকে জানাচ্ছি। এখন কালকের থেকে আল্লাহকে রাখতে রাখতে নামাই ফেলছি, এত করছি। আলহামদুলিল্লাহ, যা এক্সপেক্ট করেছিলাম তাই পেয়েছি। গত বছরের তুলনায় এবছর জিপিএ 5 এর সংখ্যা কমেছে। ২০২৪ সালের চেয়ে এবছর ৪৩,০৯৭ জন পরীক্ষার্থী জিপিএ 5 কম পেয়েছেন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদী রক্ষা বাঁধের ২১টি স্থানে ভাঙনের ফলে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। বুধবার দুপুর থেকে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে নদীর পানিও কমতে শুরু করেছে। তবে ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তীব্র স্রোতে পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে। একাধিক সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে ভারী বর্ষণে নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে ৬৩,৮৬০টি পরিবার। তবে আজ ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। এরই মধ্যে ১৯টি আশ্রয় কেন্দ্রে ২৬৮টি পরিবার আশ্রয় নিয়েছে।
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যার পানিতে ডুবে গেছে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এদিকে বন্যার কারণে কুমিল্লার মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত করা হয়েছে। আমাদের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, কোনো যানবাহন চলতেছে না, অটো চলতেছে না। একটু বৃষ্টি পড়লে পানি হয়ে যায়। একটুতে দেখেন কি অবস্থা, আমরা হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যাইতে পারতেছি না। পানি নামার কোনো ব্যবস্থা নাই, পানি প্রতিদিন বাড়তে আছে, আরো বাইরে থেকেও পানি আসতেছে। আর রাস্তা তো এমন অবস্থা আছে, চলাচলের মতো কোনো ব্যবস্থাই নাই। জলাবদ্ধতা আপনারা দেখবেন সব জায়গায়, শুধু একমাত্র ড্রেনটা নাই। যে ড্রেনটা যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু জলাবদ্ধতা থাকতো না। আমরা পানি কাজের কারণে রান্না বান্না করতে পারি না, কত কষ্ট করে বাচ্চা কাজ চালাই। ফেনী ও নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে উল্লিখিত দুটি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীমঙ্গলের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। গতরাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রানা নায়েক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবি দাস ও নিপেন ফুলমালী। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাঙ্কে প্রথমে একজন যায়, এরপর একে একে আরও 4 জন গেলে সবাই অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার বগিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওই এলাকার শেষ মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, নিহত বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবন করত। বুধবার সকালে বাবু তার মাকে 2 থেকে 3 বার মারধর করে। পরে বাবুর মা শাসন করার জন্য স্থানীয় আব্দুর রহমান মাসুদ ও রিপনকে ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে বাবুকে তারা খুঁটির সাথে বেঁধে মারধর করে। অতিরিক্ত মারধর করার পর বাবু অজ্ঞান হয়ে গেলে সবাই পালিয়ে যায়। পরে রাত 8:30টার দিকে সে মারা যায়। জামালপুরের বক্সিগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে 4 নারীসহ 7 জনকে পুশিনের ঘটনা ঘটেছে। ভোর 4টায় ধানুয়া কামালপুরে তাদের পুশিন করে বিএসএফ। পরে সকাল 7টায় এলাকাবাসী তাদের আটক করে বক্সিগঞ্জ থানায় সোপর্দ করে। বক্সিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ধানুয়া কামালপুর সীমান্তে পুশিন করার পর স্থানীয়রা 7 জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি। শেখ হাসিনা সহ 3 জনের আনুষ্ঠানিক বিচার শুরু। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশনায় সরকারের প্রশংসা করলেন মির্জা ফখরুল। সুষ্ঠু নির্বাচন চাইলেন মান্না। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার 68.45%। জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন। এবং টানা বৃষ্টিতে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর শতাধিক গ্রাম প্লাবিত। কুমিল্লা বোর্ডের এইচএসসি ও ডিগ্রি পরীক্ষা স্থগিত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।